মালয়েশিয়া এক ধরনের চিটার বের হয়েছে, সেই বিষয়ে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম সকল প্রবাসী ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো আজকে মালয়েশিয়া এক ধরনের চিটার বের হয়েছে, সেই বিষয়ে একটু কথা বলবো, যে আপনারা কিভাবে চিটার থেকে মানে একটু বিরত থাকবেন বা একটু সতর্ক হয়ে চোখ কান খোলা রাখবেন, কিভাবে চলাফেরা করতে হবে সেই বিষয়ে একটু কথা বলবো। আসলে আমরা তো মালয়েশিয়া আছি, এখন আমরা তো এই সিচুয়েশনে পড়ছি, প্রতিনিয়ত পড়তেছি বা আমরা ধরা গাইতেছি, যাতে আপনারা এরকম মানে সিচুয়েশনে না পড়েন বা ধরা না কান, দালালের চক্করে না পড়েন, চিটারের চক্করে না পড়েন। এই বিষয়ে একটু তুলে ধরি যে আপনাদের দেওয়ার জন্য, যে আমরাও পড়ছি, আপনারা যেহেতু একটু সতর্ক হন। তোর মধ্যে দিয়ে আরেকটা কথা বলে রাখি, যে আসলে আমি ইউটিউবে নতুন, তো অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মালয়েশিয়া ভাই অনেকে বলতেছেন ভাই চিটার কিরকম চিটার, তো আমি বলবো যে যারা কলিংয়ে আসছেন, যারা নতুন 2023-এ কলিংয়ে আসছেন, তারা কিন্তু কিচ্ছু বোঝেন না মালয়েশিয়া সম্পর্কে। আসছেন অনেক বিশ্বাস থাকে, যে বাংলাদেশে চলাফেরা করছেন মানুষের সাথে বিশ্বাসকতা, মানে বিশ্বাস নিয়ে, এখানেও বিশ্বাস থাকে, আস্থা থাকে। তো আমি বলবো যে এখানে ভাই আস্থা রাখি কোনো লাভ নাই। কারণ আপনি যখন একজন, আগে একটা ভিডিও দিয়েছিলাম যে টাকা নিয়ে দালালে বলে যে কাজ দিবে, সেইভাবে আপনি ফাঁদে পা দিয়েন না, টাকা কাউকে দিয়েন না। তো এখন নতুন এক ধরনের চিটার বের হয়েছে। চিটার বলবে যে ভাই, আপনাকে বলবে কাজ তো আছে, আপনি যোগাযোগ করবেন। আপনাকে তো কল দিবে না, আপনি যেভাবে হোক নাম্বারটা নিছেন বা যোগাযোগ করছেন। তো সে বিষয়ে আমি বলবো যে আপনি যোগাযোগ করার পরে আপনাকে এখন বলবে যে টাকা লাগবে না বা আপনি কাজে যান। এই মুহূর্তে মানে সাথে সাথে লোকেশন দিয়ে দিবে বা একটু পরে দিয়ে দিবে, বলবে যে টাকা পরে দিয়েন, সমস্যা নাই, 400 বা 500 রিঙ্গিত লাগবে, পরে দিয়েন, আপনি কাজে ঢুকেন। তো আপনাকে কি করবে সেক্ষেত্রে? দুই ধরনের দালাল, যে আগে বলবে টাকা দিয়েন না, করেন, আপনি আসেন, পরে টাকা দিলে হবে, সমস্যা না, আপনি আসেন। যদি বিশ্বাস না হয় তাহলে আপনি যাবেন, যাওয়ার পরে আপনাকে এক ধরনের একটা রুমে রাখবে, রাইখা বলবে ভাই এখন টাকা দেন, কাজে তো ঢুকে যাবেন। বা নতুন আরেকজন আসবে, আসে বলবে ভাই আমি হচ্ছে বস, বা আমি কাজে ঢুকাই দিব। একজন মালাই মানে বস সাজায় নিয়ে আসবে। তো আপনাদেরকে বলবো যে এই বিষয়ে একটু সতর্ক হন, যাতে আপনি টাকা না দিয়েও কিন্তু যায়েন না। একটু বিশ্বাস্ত লোক, মানে আপনার কাছের কেউ যদি কাজ দেয় তাহলে যাবেন, বা ফোনের মাধ্যমে যোগাযোগ হয়েছে বা এরকমভাবে যোগাযোগ হয়েছে, এরকমভাবে কিন্তু যায় না। যার সাথে চলাফেরা করছেন বা একসাথে আসেন, দেখছেন বা হাঁটাচলা করছেন, এরকম মানুষের সাথে কন্ট্যাক্ট করবেন। যাকে দেখছেন না, ফোনে কথা বলছেন বা একটু অন্যভাবে হয়েছে, এরকম ভাই কথা বলি না। আরেক ধরনের দালাল, যে আমি বলছি দুই ধরনের দালাল, তো একটা স্টেপ গেল। আরেক ধরনের দালাল হচ্ছে আপনাকে বলবো ভাই কোনো টাকাই লাগবে না, আমি এমনিতে কাজ দেবো। তো আপনার তো অনেক বিশ্বাস হয়ে যায় তার ক্ষেত্রে, আর এমনিতে কাজ দেবে, তার কোনো স্বার্থ নাই। তা আমি তো যাইতেই পারি, এতদিন ধরে মালয়েশিয়া বসে আসছি, কোনো দালাল পাচ্ছি না। সবাই বলে টাকা লাগবে আগে, বা 500 টাকা বা 200 টাকা, যে যেমনি পারে বলে যে আগে টাকা লাগবে। ও তো বলতেছে যে টাকাই লাগবে না, তো বলতেছে কাজে দিয়ে দিবে। তো আমি যাই, এখানে তো বিশ্বাস করার কিছু নাই, মানে বিশ্বাস রাখাই যায়, অবিশ্বাস কিছুই নাই। তো আমরা বাঙালিরা একদম সরল সোজা, আমি যেতে বলবো। তো মানে সবাই সরল সোজা না, অনেক আছে, তার চিটার বাটপার আছে। তো বাঙালিরাই চিটার, আবার বাঙালিরাই মানে ফাঁদে পড়ে। তো কিছু কিছু সরল সুদা মানুষ আছে, তাদের ক্ষেত্রে ফাঁদগুলা ফাঁদা হয়। তো আমি বলবো যে আপনাদের ক্ষেত্রে বারবার আমি বলি ভাই, আপনারা একটু যাচাই বাছাই করে যাবেন। তো সেক্ষেত্রে কি হয়, সে বলবে যে ভাই করেন, টাকা দেন, টাকা লাগবে না, আমি কাজে দিয়ে দিব। তো কাজে দেওয়ার পরে আপনি তো বিশ্বাস করে যান সব কিছু নিয়ে, বা 2জন 3জনের সাথে নিয়ে যান, বা ও বলে যে 4জনের কাজ হয়ে যায়, আপনারা চলে আসেন। তো চালা আসার পর এখন কি করবে আপনাদের জানেন? আপনাদেরকে একটা রুম ভাড়া রাখবে। রুমে নিয়ে যাওয়ার পরে বলবে যে ভাই এখানে তো রুম ভাড়া রাখছি, এখন তো রুমের টাকা তো আমি আর দিতে পারবো না, আমি তো কাজে দিয়ে দিচ্ছি, আপনাদেরকে কোনো টাকাই নিচ্ছি না, এখন রুমে আপনাদেরকে রাখতেছি, এখন রুমের বিল বাবদ আপনাদের 1000 টাকা আসছে বা 500 টাকা আসছে, ওইটা আপনারা সবাই মিলে দিয়ে দেন। তো আপনারা কি করবেন? আরে রুমের ভাড়া তো রুমে আমরা থাকবো, তো রুমের ভাড়া আমরা দিব না, আপনি দিবেন, তো আমাদের দিতে হবে। তো আপনারা কি করবেন, মানে সবাই মিলে 1000 টাকা বা 800 টাকা বা যে যতই পারেন, মানে যত টাকাই বলে তত টাকা মানে একসাথে করে তাকে দিবেন, বিশ্বাস করেন। তো সে কি করবে? টাকা তো যেতেছে না, আপনার তো বিশ্বাস যে আমি কাজে ঢুকবো, টাকা লাগবে না। তো সেক্ষেত্রে ও কি করবে, যে টাকা নিবে আপনাদের কাছ থেকে, এরকমভাবে আরও অনেকের কাছ থেকে টাকা নিবে, নিয়ে দেখবেন পরবর্তীতে মানে টাকাটা দেওয়ার সাথে সাথে দেখবেন ও চলে গেছে। এরপরে মানে 10 মিনিট বা আধা ঘন্টা পরে ফোন দেবেন, দেখবেন ফোন রিসিভ করে না, বা অন্য কিছু হয়ে গেছে, বা একদমই টোটালি কন্ট্যাক্ট নাই, ওর সাথে কন্ট্যাক্ট হবেই না।
কারণ ও একদম চিটার। তো আমি বলবো যে এরকম ফাঁদে ভাই ফা দিয়েন না। তো 2টা স্টেপের দালাল আমি বলছি, তো আগে একটা ভিডিওতে বলছি যে ও টাকা দেওয়া যায় না কাজে। আমি বলবো যে যান, আপনারা যান, বিশ্বাস্ত লোক মানে চলাফেরা করছেন বা আপনার কাছের কেউ, তার সাথে সে যদি কাজ দেয় তাহলে যান, বা টাকা লাগতেছে না। তাকে টাকা দিল আমার বিশ্বাস লাগে যে না সে আমার বাড়ির পাশের বা গ্রামের, টাকা দিতে পারে, এরকম লোকের সাথে যান ভাই। আমি বলবো যে এরকম ফাঁদে পা দিয়েন না। তো আপনাদেরকে একটু সতর্ক করে দিতেছি, আমিও মালয়েশিয়া আছি বা আমাদের সাথের কেউ অনেকেই আছে, আমরা অনেকেই আসছি মালয়েশিয়া, আমরা প্রতিনিয়ত মানে এরকম ফাঁদে পা দিছি। তো আমরা তো প্রতারণিত শিকার হয়ে গেছি, আপনারা যাতে না হন এই বিষয়ে আমি একটু তুলে ধরতেছি আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি সবাই সতর্ক হয়ে চলবেন। তো আবার বলতেছি ভাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের জন্য বিদায়, আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে।